সামনে যখন আমরা তখন এই আন্টিটা হঠাৎ করেই মানে পিছন থেকে নুরুর বাড়িতে আমার বাস্তির জামাইয়ের মাইয়ার লগে সম্পর্ক আছে। সম্পর্ক থাকলে আমি জিগাইতে গেছি, ওই মাইয়াটারে জিগাইতে গেলে মানে আমার লগে চিল্লা ফিল্লা হয়েছে। তারপরে বাড়িওয়ালার কাছেও যাই করছি, বাড়িওয়ালাও আমার লগে চিল্লা চিল্লি করছে। করার পরে আমিও তক্কাতুক্কি করছি, করার পরে আমি আয়া পড়ছি। আয়া নাজমুল সাপনে আইসি, পিছন দিয়ে গলি দেয় সে ওরা দুই ভাই আমারে মাথার চুল ধরে বেলচা দিয়ে পাতি দিয়ে মারছে। আমি থানায় গেছি, থানায় যাই অভিযোগ করছি, আমি আইনের ব্যবস্থা নেব। না অগর দুই ভাইয়ের সাথে তক্কাতুক্কিও নেই, তক্কাতুক্কি হয়েছে ওর চাচার লগে। হয়তো ওর চাচা অগর উলাইয়া দিছে, পোলা করে দেয় নাই। হ্যাঁ 4টা পোলা আছে, হ্যাঁ 4 পোলারে দেয় নাই, 2 বাইস্তারে দিছে। বাইস্তার 2টা তো জামগড়ার সন্ত্রাস, এখন দেখে সবাই ভয় পায়। নাইলে আমার নাজমুল শফিকের সামনে মারলো, একটা মানুষ ভয় গেল না, এখন দেখে সবাই ভয় পায়। আসার মধ্যে নাজমুল প্লাজারের সামনে যখন আমরা তখন এই আন্টিটা হঠাৎ করেই মানে পিছন থেকে মানে 2টা ভাই, আমি চিনি না ওনাদেরকে। সম্ভব, কারণ ওনাদের নাম রমজান এবং রিপন। তো যাই হোক, ওনার যতই দোষ থাকুক, উনি অন্যায় করছে। উনি একজন বৃদ্ধ মানুষ, মায়ের সমবয়সী। তো ওনাকে পাবলিক প্লেসে এইভাবে চুলের মুঠি ধরে ফেলায়া বেলচা দিয়ে যেমন বাড়ি এমন লাথি, মানে এগুলো দেখা যায় না, কেননা সে মায়ের বয়সী, যতই খারাপ হোক সে তো মা। তো ওইখানে হাজার হাজার লোক, কেউ কোনো ঠেকাইতেছে না। আমরা মহিলা মানুষই যথেষ্ট পরিমাণ চেষ্টা করে পরে লাস্ট ফিনিশিং এ ওনারা ছাইড়ে দিয়ে চলে গেছে। তো আমার